মাদক ব্যবসা, সন্ত্রাস আর চাঁদাবাজির হেডকোয়ার্টার হিসেবে খ্যাত রূপগঞ্জের চনপাড়া এলাকা। 3 দিকে নদী এবং একদিকে খাল বেষ্টিত এই জনপদে অপরাধীদের অন্যতম সদর দপ্তর চনপাড়া পুনর্বাসন কেন্দ্র। মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল এবং অবৈধ অস্ত্রের ঝনঝনানি কি নেই এখানে। চনপাড়া মানেই ছিল আতঙ্ক। তৎকালীন সরকারের মদতপুষ্ট ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণে চলত এই অপরাধের সাম্রাজ্য। এ নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 5 আগস্ট সরকার পতনের পর স্বস্তি ফিরে আসতে শুরু করে জনপদটিতে। তবে কোন জাদুবলে অশান্ত এই জনপদটিতে শান্তি ফিরে আসতে শুরু করেছে, এমন প্রশ্ন সবখানে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর হাত ধরেই এলাকায় কাঙ্ক্ষিত পরিবর্তন হতে শুরু করেছে বলে জানান স্থানীয়রা। মাদকের ছোবল থেকে রূপগঞ্জের চনপাড়ার তরুণ প্রজন্মকে রক্ষায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ভিন্নধর্মী কাজ করে যাচ্ছেন তিনি। নারায়ণগঞ্জ 1 আসন থেকে বিএনপির মনোনীত এই প্রার্থী মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তার ধারাবাহিক অবস্থানের ফলেই বদলাতে থাকে এক সময়ের মাদকের আখড়া বলে খ্যাত চনপাড়া এলাকা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 71 সালের পর থেকে আজ পর্যন্ত কোন পলিটিশিয়ান কেউ এসে চনপাড়ায় আপনাদের মাঝখানে কোনো সমাবেশ করে না। কারণ কি জানেন? চনপাড়ার কোনো মানুষকে কোনো পলিটিশিয়ান কখনো তারা আপন করে আপনাদেরকে নেয় না। এই এতদিন পরে আমি সাহস করে আপনাদেরকে আপনাদের দুঃখ বুঝে আপনাদের মাঝখানে এসেছি। এবার আপনাদের দুঃখ শোনার জন্য আমি এসেছি। সম্প্রতি এক সমাবেশে চনপাড়ার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সাধারণ মানুষ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর কাছে নানা ধরনের সমস্যার কথা তুলে ধরে এর সমাধানও চান। এ সময় মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, জনগণের কল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়ন করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে অসহায় নারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের জন্য কাজ করার কথা জানান তিনি। আমার মা বোনরা বাসায় বসে থাকলেও তাদের যাতে খাত খরচের জন্য যাতে টাকা পায় এই ব্যবস্থাটা করা আছে। ওইখানে আছে, আপনি যদি বাসায় থাকেনও, আপনি যদি আপনার সংসারও চালান, তাহলে আপনারা বাসায় বসেও অ্যাটলিস্ট 10,000 টাকা করেও পাবেন। সমাবেশে চনপাড়া সহ পুরো রূপগঞ্জকে মাদক মুক্ত একটি এলাকা হিসেবে গড়ে তোলার কথা জানান তিনি। সাদমান সাকিব, কালের কণ্ঠ।